রক্তিম আভার গধূলি বেলায় তরঙ্গমালা আকাশ ভেঙে নেমে আসে লাল। সকালবেলা আবার সুনীল জলধি হইতে নীল দিগন্তে ডানা মেলেছি। এক এক সময় এক এক রূপের আমাদের অতি পরিচিত একটি বিচ বা সমুদ্র সৈকত প্যালোলেম, কিন্তু এবারের ভ্রমণটা একটু আলাদা। আমরা প্রতিবার আসি প্যালোলেমে, প্রতিবার অন্য রূপ খুঁজে পাই। এবারে অন্য রূপ খুঁজে পাওয়ার পেছনে দুটো কারণ ছিল। একটি কারণ ছিল যে পুজো এবার অনেক আগে, যার ফলে বর্ষার শেষ অংশটা অ্যাকচুয়ালি শরতে পরিণত হয়েছে এবং প্রস্তরমালা কিংবা কোকো পাম্পস কিংবা দূরের নৌকো এবং পাথর পর্যবেক্ষণ সবের মাঝখানেই আমাদের মূল উদ্দেশ্য ছিল আমাদের পুষ্যিদের, আমাদের বাচ্চাদেরকে নিয়ে সুদূর দার্জিলিং জেলা থেকে চলে আসা। আসুন আলাপ করিয়ে দিই। ইনি হলেন নিউটন দিদি এবং ইনি হলেন জুনজুনি। এদেরকে নিয়েই আমাদের এবারের পেট ফ্রেন্ডলি রিসর্টের পরিবর্তে পেট ফ্রেন্ডলি বিভিন্ন আস্তানার খোঁজে এয়ারবিএনবি থেকে বুক করা হয়েছে। আমরা এদের জন্য প্রথমে মুম্বাইতে যাই দার্জিলিং থেকে, এবং সেখানে আমরা রিঙ্কুর ডেরায় ছিলাম, রিঙ্কু সুরি, যার নাম যোগা 101 ভার্সোভা বিচে। এ সম্পর্কে আমার যে আলাদা একটি ভ্লগ তৈরি করব আমি, সেটি পরে দেব। অত্যন্ত সুন্দর, এবং মুম্বাই শহরে সমুদ্র সৈকত সন্নিকষ্ট এই ধরনের একটি আস্তানার খোঁজ পাওয়া খুব মুশকিল। যাই হোক, ট্রেনে খুব কনফার্ম না হওয়ার ফলে, কারণ ফার্স্ট ক্লাসের খুব কনফার্ম না হলে আপনি পুষ্যিদের নিয়ে আসতে পারবেন না, তাই আমরা ট্রেনের টিকিটের মায়া ত্যাগ করে সারা রাত গাড়িতে NH66 দিয়ে প্রবেশ করেছি গোয়ায়। এবং গোয়ার সেই আইকনিক ইয়েলো ব্রিজেস বা হলুদ সেতুগুলি, তার একটা আলাদা চার্ম বা আবেদন আছে। গোয়ায় ঢুকতে 17 ঘন্টা জার্নি বা ভ্রমণের ক্লান্তি যেন কেটে গেল। হলুদ সংকেতের পরে সবুজ সংকেতে ঘেরা আমাদের এয়ারবিএনবিতে পৌঁছালাম। এই আমাদের এয়ারবিএনবি, আমরা পৌঁছে গিয়েছি। আসুন দেখে নিই ঘরের ভেতরে কি ব্যবস্থা। এটার নাম বিগ ফিশ, প্যালোলেম বিচের ওপরে। নিউটন আগেই ঢুকে গিয়েছে, ঘর পর্যবেক্ষণ করছে। প্রথমে ঢুকেই একটা নন এসি সিটিং এরিয়া, বেশ বড়, এবং সেখানে বসার নানা রকম ব্যবস্থা আছে। জানলাগুলো এয়ারটাইট করে বন্ধ করা যায় যাতে পুষ্যিরা পালিয়ে না যায়। এটা হচ্ছে তারপরে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসের ওই দিকে রয়েছে একটা পোর্টেবল এয়ার কন্ডিশনার বা শীততাপ নিয়ন্ত্রক, আর এখানে আবার আর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট বা বসার জায়গা রয়েছে। তারপরে কার্পেট বিছানো ছোট্ট কিচেনে সমস্ত ব্যবস্থাই আছে। রান্নাঘর, এখানে যারা থাকবেন তাদের জন্য আছে বড় ফ্রিজ, নানা রকমের বাসনপত্র, গ্যাসের আয়োজন, ধোয়ার জন্য বেসিন এবং ন্যূনতম কিছু জিনিস যেমন নুন বা লবণ ইত্যাদি। রান্নাঘর থেকে বেরিয়েই যে জিনিসটা সব থেকে আনন্দদায়ক সেটা হচ্ছে সমুদ্র সৈকতই হচ্ছে আপনার বারান্দা এবং ব্যাকইয়ার্ড। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকইয়ার্ডের মাঝখান দিয়ে নারকেল গাছ উঠে গেছে এবং ব্যাকইয়ার্ডটি ঘেরা, অর্থাৎ প্রাইভেসির কোনো অভাব নেই, অথচ সেমি ওপেন এবং বিড়ালদের কুকুরদের পক্ষে খুবই আনন্দদায়ক। ঘর থেকে বেরিয়েই বালি। এটি একটি বেডরুম, দুটো বেডরুমের এই বিগ ফিশের এয়ারবিএনবি রুম। এটি এয়ার কন্ডিশনড। এখানে খুব সুন্দরভাবে একটা বাঁশ ও বেতের আলনা রয়েছে। পাশের ডাইনিং স্পেস অতিক্রম করে পাশের বেডরুমে যাওয়া যায়, প্রায় একই ব্যবস্থা, শুধু এখানে কাবার্ড রয়েছে এবং মিরর রয়েছে ওয়ালে। আর দুটি ঘরেই দুজন করে পর্যটকের জন্য কিছু কসমেটিক্স, টয়লেট্রিজ রাখা আছে। কোথায় এই বিগ ফিশ? এটা কিন্তু উরেম রোড, অর্থাৎ প্যালোলেমের দক্ষিণ প্রান্তে।
পালোলেমের উত্তর প্রান্ত আমার খুব একটা পছন্দ নয়। আমরা সন্ধেবেলায় ঘুম থেকে উঠে বেরোলাম সূর্যাস্ত দেখতে। আজকের দিনটা একটু মেঘলা থাকায় সূর্য অস্ত তো প্রত্যক্ষ করতে পারলাম না, কিন্তু সূর্যাস্তের যে আভা, যে রূপ পরিবর্তন, আকাশের যে মায়াবদল, ছায়াবদল, কায়াবদল, প্রত্যেকটি আমাদেরকে খুব মুগ্ধ করল প্রতিবারের মতো। এবং নিউটন এবং ঝুনঝুনিও সেই সূর্যাস্ত বা সূর্যাস্তের পরিবর্তে সূর্যাস্ত সময়কালে সমুদ্র সৈকত এবং আকাশ দেখে খুবই আনন্দিত। সন্ধে নেমে এসছে পালোলেমের বুকে। ফ্যামিলি পার্টি বিচ, এটা ঠিক ক্লাব পার্টি বিচ নয়। আর পুজো অনেক আগে হওয়ায় এবছর স্বাভাবিকতই অত পর্যটকের ভিড় নেই। নিউটনকে নিয়ে ঐন্দ্রিলা চেষ্টা করছে জলে যাওয়ার। নিউটন প্রথমে যাবে না, কারণ আওয়াজে ভয় পাচ্ছে ঢেউয়ের, কিন্তু পরবর্তীতে তাকে জলে নামানো হলো। আর একবার আমরা চেষ্টা করছি নিউটন যদি জলে নামে। অন্য কুকুরদের দেখে তার ইচ্ছে হয়েছে। তাছাড়া প্রভু ভক্তিতে পেছন পেছনেই আসছে। মহারানী জলে নামলেন। জলে নেমে প্রথমে একটু আড়ষ্টতা, তারপর প্রথমবার ভেজার পরই নিউটন উল্লসিত হবে না ব্যর্থ হবে বুঝে পাচ্ছে না। একেবারে নীল জল পালোলেমে, খুব কম আলোতেও বোঝা যায়, বা আমার মতো বেসিক ক্যামেরা, মোবাইল ক্যামেরাতেও ধরা পড়ে তার আবেদন। গোয়ার বিভিন্ন সমুদ্র সৈকতে সমুদ্রের জলের রং আলাদা। আমি যা বুঝেছি, যেমন আরামুলের জল বেশ খোলা, মরজিনের জলও শীতকাল বাদ দিয়ে কখনোই খুব একটা আবেদন করে না আমায়। কিন্তু প্যালোলেম, বেনুলি বিচ এবং উত্তর গোয়াতে আশোয়েম বিচের জল সবসময়ই নীল। এমনকি বড়া বর্ষাতে গিয়েও দেখেছি জোয়ারের সময়টা বাদ দিয়ে অন্য সময় কিন্তু এই তিনটে সমুদ্র সৈকতে জল সবসময় নীল থাকে। এই নিউটন এবং ঝুনঝুনির জন্য আমাদের বারবার যাত্রাপথ পরিবর্তন করতে হয়েছে। আমাদের ফার্স্ট ক্লাসে টিকিট রিজার্ভ থাকা সত্ত্বেও বিভিন্ন পথে, দার্জিলিং থেকে লোকমান্য তিলক থেকে আবার মাটগাঁও। কারণ হচ্ছে যে আপনি কিন্তু পশু পাখি নিয়ে আইনত ফার্স্ট ক্লাসের এসি কুক আপনাকে আলোচনা করা হলে আপনি ক্যাবিনে অর্থাৎ 4 সিটার ফার্স্ট ক্লাসে যেতে পারেন না। সেক্ষেত্রে গার্ড ভ্যানে দিতে হবে। আলাদা করে কোনো পেট টিকিট ইস্যুড হবে না। ওদের ওজনের উপর নির্ভর করে আপনাকে গার্ড ভ্যানে পেট কেজে করে দিতে হবে। আমি সকালবেলা বেরিয়ে পড়েছি, ঐন্দ্রিলা ঘুমাচ্ছে। আমার এই উরেম রোড, যেটা গিয়ে ফাইনালি বিচ রোডে মিশেছে, এই দক্ষিণ প্রান্ত, যেটাকে মোহনবাগ এরিয়াও বলা চলে, খুবই প্রিয়। এখানে একটা লোকাল চার্ম আছে এবং জায়গাটা খুবই টুরিস্ট ফ্রেন্ডলি। খুব সকালে বেরিয়েছি বলে এখনো ভালো করে দোকানপাট খোলেনি, রোদ্দুরও সেভাবে ওঠেনি। অলিগলির পালোলেম গ্রাম, ঠিক এরই সমান্তরালে বিভিন্ন রিসর্ট, হোটেল, থাকার ব্যবস্থা, গেস্ট হাউস ইত্যাদি, যেগুলোর অন্য প্রান্তটা সরাসরি সমুদ্র সৈকতে খুলছে। এদিক দিয়ে এন্ট্রি আর সমুদ্রের দিকে ডাইরেক্ট বিচ অ্যাক্সেস। খুবই সুন্দর সুন্দর রিসর্ট এবং থাকার ব্যবস্থা রয়েছে এখানে, অথচ একটা মায়াময় সেই কোঙ্কনি এবং গোয়ানিজ একটা হাইব্রিড বা সংকর সংস্কৃতির ছাপ পাওয়া যায় প্রতিটি বাড়িতে, তার বাগানে, তার নারকেল গাছে, গলিপথে, মানুষের অনাবিল ব্যবহারে।
বছর আমরা প্যালোলেমে অন্তত একবার আসার চেষ্টা করি, আর প্রত্যেকবারই একবার তো এরকমও হয়েছিল যে আমরা ফেরার টিকিট না কেটেই চলে এসেছিলাম, যে যবে যেতে ইচ্ছে করবে তবে দেখা যাবে। অনেকগুলি পুরনো বাড়ি রয়েছে, আবার অনেকগুলো স্থানীয় দোকানও রয়েছে, এগুলো এখনো খোলেনি, আমি আগেই বললাম, কারণ আমি সূর্য ওঠার সাথে সাথেই মোটামুটি বেরিয়ে পড়েছি। তারপর ওই 10টার দিকে আমরা গেলাম সমুদ্র সৈকতে, এবং সেখানে গিয়ে প্যালোলেমের সকালবেলার যে মায়াময় রূপ আপনারা দেখতে পাচ্ছেন। উত্তর প্রান্তে পাথর, দক্ষিণ প্রান্তে পাথর, মাঝখানে ঠিক কেন্দ্রবিন্দুতে নিউটনকে নিয়ে ঐন্দ্রিলা ব্যস্ত। আকাশ নীল, এবং জলের রং আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। এখন ঐন্দ্রিলা তার শ্যারং দিয়েই নিউটনকে বসতে দিল, তার কারণ হচ্ছে নিউটন বালিতে বা মাটিতে বসতে চায় না, ওর পরিচ্ছন্নতা বোধ আমাদের থেকেও বেশি। অত্যন্ত সূচি বায়ুগ্রস্তা সারমেয়া। বিভিন্ন রিসর্ট যেগুলোতে আমরা বিভিন্ন সময় থেকেছি, সেগুলো দেখতে দেখতে বিচ ধরে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম যেদিক দিয়ে টার্টল রকে যাওয়া যায়, অর্থাৎ দক্ষিণতম প্রান্ত। ওই যে উত্তরতম প্রান্তের পাহাড় দেখা যাচ্ছে, এবং এখানে পাথরগুলো অত্যন্ত রঙিন, বিভিন্ন আকৃতি এবং প্রকৃতির। তার মাঝখান দিয়ে জলধারা এসে মিশছে সমুদ্রে। এটা অনেকটা একটা খাঁড়ির মতো, এবং এই খাঁড়ির দুদিকে 10 বছর আগে ছিল না, এখন বেশ কিছু নতুন রিসর্ট এবং ভালো ভালো ফুড জয়েন্টস তৈরি হয়েছে। প্যালোলেমে একবার এলে যেতে ইচ্ছে করে না। অনেক সময় হয়েছে আমরা 3বার হোটেল পরিবর্তন করেছি, 3 ধরনের রূপ পাওয়ার জন্য, উত্তর প্রান্ত, দক্ষিণ প্রান্ত এবং মধ্যভাগ। কিন্তু আমার দক্ষিণতম প্রান্তই পছন্দ, বিশেষ করে ওখানে পরপর পরপর যে কসমোপলিটন রাস্টিক শিক রিসর্টগুলো রয়েছে সেগুলো। আমরা রয়েছি বিগ ফিশে, আগেই বলেছি বিগ ফিশ একটি রিসর্ট। তার সিজনে নিজস্ব বিচ ফ্রন্ট রেস্টুরেন্ট কাম বারও থাকে, যেটাকে বিচ শ্যাক বলা হয়। আর ঠিক তার পেছনে ডাইরেক্ট বিচ অ্যাক্সেস শুদ্ধ হোটেলের মধ্যে দিয়েই ওই এয়ারবিএনবির ঘর যেখানে আমরা রয়েছি, বাড়িটি যেটি কি ভাড়া নিয়েছি এয়ারবিএনবি থেকে। ধীরে ধীরে প্যালোলেমকে বিদায় জানানোর পালা চলে এলো। 4 দিন ধরে আমরা অনেক আনন্দ করেছি। এখন প্যালোলেম ছেড়ে আমরা চলে যাব। আমাদের ভিডিও যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। কিছু ছবি আমি শেষ প্রান্তে রেখে যাচ্ছি আপনাদের জন্য।